গোষ্ঠীদ্বন্দ্ব নাকি রাজনৈতিক লড়াই, দুর্নীতি না সুনীতি, রাজনৈতিক ষড়যন্ত্র নাকি টিকে থাকার লড়াই, সরকারি সুবিধে পাননি, উন্নয়নে পিছিয়ে কোন জেলা? জেলায় জেলায় বীরভূমের কণ্ঠের প্রতিনিধিরা। বঙ্গে লোকসভা ভোটের দামামা বেজে গেছে, আর এখন দিল্লির সিংহাসনকে নিয়ে লড়াই। দিল্লির সিংহাসনে কে বসবে সেটা দেখে নেওয়ার লড়াই। আমরা দেখে নেব আমজনতার কাছ থেকে তারা কাকে চাইছেন দিল্লির সিংহাসনে। আমরা কথা বলে নেব একজন সাধারণ মানুষের সঙ্গে। দাদা, সামনে তো লোকসভা নির্বাচন, তো কাকে দিল্লির সিংহাসনে দেখতে চাইছেন? মোদি, মমতা নাকি রাহুল গান্ধী? আমি অবশ্যই রাহুল গান্ধীকে দেখতে চাই। কেন দেখতে চান রাহুল গান্ধী? কারণ রাহুল গান্ধী খুব সততা, সব কিছুই কাজ করে যায়। আমি চোর বা তোলাবাজি বা মিথ্যাবাদী এদিকে আমি দেখতে চাই না, এটাই আমার বলার বক্তব্য। আমরা কথা বলে নেব আরো একজন জনতার সঙ্গে। আপনি সামনে তো লোকসভা নির্বাচন, তো দিল্লির সিংহাসনে আপনি কাকে দেখতে চাইছেন? রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী নাকি মমতা ব্যানার্জি? রাহুল গান্ধী। কেন? রাহুল গান্ধীর কাজকাম খুব ভালো। রাহুল গান্ধী অনেক কিছু মানুষকে সুযোগ সুবিধা দেয়, দেশের অনেক কিছু ভালো ব্যবস্থা করেছিল। মোদী কোনো কিছু করে না, ওর ধর্ম নিয়ে রাজনীতি করে। হ্যাঁ, ওকে আমরা চাই। আমরা কথা বলে নেব আরো একজন আমজনতার সঙ্গে। সামনে তো লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে দিল্লির মসনদে আপনি কাকে দেখতে চান? রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী নাকি মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জিকে। কেন মমতা ব্যানার্জি দেখতে চান? মমতা ব্যানার্জি মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সবুজ সাথী দিচ্ছে, সাইকেল দিচ্ছে বাচ্চাদের, অনেক ভালো লাগছে, অনেক কাজকর্ম হচ্ছে, ওই জন্য মমতাকে দেখতে চাই। বলুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সামনে তো লোকসভা নির্বাচন, তো এই লোকসভা নির্বাচনে দিল্লির মসনদে কাকে দেখতে চান? রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী? মোদি। কেন মোদীকে দেখতে চান? মোদি ভালো কাজ করছে সরকার জন্য। মসনদে দেখতে চান নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী না মমতা ব্যানার্জি? নরেন্দ্র মোদী। কেন দেখতে চান? সবার জন্য সাথে আছে তাই। ভোট তো দিল্লির সিংহাসনে আপনি কাকে দেখতে চান? রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি। কেন? উন্নয়ন করেছে, ভালো কাজ করছে তার জন্য। বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় সায়ন ভান্ডারের সঙ্গে রাজু মালের রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।